হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দি চ্যানেল অ্যান্ড ওয়েলকাম টু আ নিউ ব্লগ। আজকে প্রায় 1.5 বছর পরে আমি কলকাতায় ফিরছি। আমার পুরো প্রেগন্যান্সি এখানে কাটানোর পরে এখন আমার ছেলের বয়স 6 মাস মতো। তো ওকে নিয়ে আমরা ফার্স্ট টাইম কলকাতা ট্রাভেল করছি। তো সেই এক্সপিরিয়েন্সটা কেমন ছিল সেটাই আমি ছোট্ট করে শেয়ার করব। আমার মা লাস্ট 1 ইয়ার ধরে আমার সাথেই ছিল, তো মাও এখন আমাদের সাথে একসাথে ফিরছে। এখানে থাকতে থাকতে এখানে সবার সাথে আমার মতো মাও অনেক বেশি অ্যাটাচ হয়ে গিয়েছিল। তো এখন ফেরার টাইমে মায়ের অনেক অনেক মন খারাপ। আর আমাদের সাথে যে অন্যান্য ফ্যামিলিগুলো থাকে, তোমরা তো আমার অন্য ভিডিওতে দেখেইছো, তো ওরাও অনেক মিস করবে তোজোকে, তো সেটাই বলছিল। আর মা ওদের বলে যাচ্ছিল আমি যখন একা ফিরবো যেন তোমরা একটু দেখো। তো এরপরে আমরা সবাইকে সি অফ করে চলে এসেছিলাম স্টেশনে। রেলওয়ে স্টেশন আমার রুম থেকে মাত্র 10 মিনিটের ডিস্টেন্সে ছিল, কিন্তু এয়ারপোর্ট আবার আমার রুম থেকে যেতে টাইম লাগে প্রায় 1.5 ঘন্টা থেকে 1.5 ঘন্টা। এই জন্য আমরা বেবিকে নিয়ে ট্রেন ট্রাভেলটাই সিলেক্ট করেছিলাম। আর আমরা যখন কলকাতায় ফিরি রায়বেরেলি থেকে, তখন আমরা ম্যাক্সিমাম টাইম ট্রেনেই ট্রাভেল করি, কেন কি এটাই ভীষণ সুবিধে হয় যেহেতু রেলওয়ে স্টেশনটা একদম কাছেই পড়ে। তো আমাদের ট্রেন ছিল হাওড়া অমৃতসর মেল, যেটা অলরেডি দেখো বোর্ডে শো করছে 1:20 আসবে বলছে, বাট একটু লেট ছিল। এই ট্রেনটা অনেকটা লম্বা রুটে, তাই জন্য অলওয়েজ লেটেই থাকে। আমরা মোটামুটি সময়ের আগে স্টেশনে পৌঁছে গিয়েছিলাম, যেহেতু ছোট বেবিকে নিয়ে যাব এই জন্য হাতে সময় নিয়েই আমরা বেরিয়েছিলাম। আর এইবার আমাদের প্রচুর লাগেজ হয়েছে। আমরা যখন দুজন যেতাম এর আগে, তখন আমরা আর কুলি নিতাম না, আমরা দুজনেই সেটা ক্যারি করতে পারতাম। কিন্তু এবারে তোজো আমাদের সাথে আছে, প্লাস আমার মাও আমার সাথে আছে। আর মা তো অলমোস্ট 1 বছর আমার সাথে ছিল, তাই মায়েরও বেশ অনেকটাই লাগেজ ছিল, যেহেতু এতদিন মা আমার সাথে ছিল। এই জন্য আমাদের লাগেজ অনেকটা বেশি হওয়ার কারণে আমরা কুলি নিয়ে নিয়েছিলাম। এই যে দেখো এখন ওয়েট করছি ট্রেনের জন্য, একটু পরেই ট্রেন ঢুকবে। আর আমাদের ছোট্ট তোজোর কাছে এগুলো সবই নতুন, ও লাইফে ফার্স্ট টাইম ট্রেন দেখছে। যদিও এগুলো ওর কিছুই মনে থাকবে না বড় হলে, কিন্তু এই মেমোরিগুলো হয়তো থেকে যাবে। তো ট্রেন এসে গেছিলো এবং আমরা ট্রেনে উঠে পড়েছি আর আমাদের সিটে বসেও পড়েছি। তো এবারে আমাদের সাইডের বার্থ পেয়েছিলাম আর সেকেন্ড এসি বুক করেছিলাম। এই সব কিছু দেখে তোজো কিন্তু প্রচণ্ড হ্যাপি ছিল, ওর কাছে সবটাই নতুন, ও নতুন নতুন অনেক কিছু দেখছে। আমি ওর জন্য অনেকগুলোই খেলনা ক্যারি করেছিলাম যেগুলো দিয়ে ও খেলা করে, তো ওকে দিয়ে দিয়েছিলাম। ও মোটামুটি খেলনা নিয়ে কিছুক্ষণ বিজি ছিল, তারপরে আমরা তো কথা বলছি, ওর সাথে খেলা করতেই আছি। এরপরে ওকে আমরা একটুখানি নিচে শুয়ে দিয়েছিলাম। তো দেখো এখনো পাটাকে এরকম উপরে করে খেলা করতে থাকে। আর মাও বসে আছে গোপালকে হাতে। রায়বেরেলি থেকে কলকাতায় ট্রেনের টাইম লাগে 15 থেকে 16 ঘন্টা, কিন্তু এই ট্রেনটা অলওয়েজ লেট থাকে, সেই জন্য 15 থেকে 16 ঘন্টার সাথে আরও 2 ঘন্টা মতো আমরা অ্যাড করতেই পারি, 2 থেকে 3 ঘন্টা। তো এতটাই টাইম লাগে জার্নিতে। তো যে একটু ঘুমিয়ে পড়েছিল, ঘুম থেকে উঠে দেখছে অবাক হয়ে। এখন সন্ধ্যের টাইমে আমি ভিডিওটা নিচ্ছিলাম। এখন এটা হল্ট করেছিল বারাণসী স্টেশনে। বারাণসীতে বেশ অনেকক্ষণই ট্রেন দাঁড়িয়ে থাকে, তো প্রত্যেকবার আমরা কি করতাম, বারাণসী স্টেশনে নামতাম, কিছু না কিছু কিনতাম। যদিও দুজনে একসাথে নামতাম না ব্যাগ নিয়ে, আমি নামতাম বা সৌমেন নামতো এরকম, বাট এবারে এরকম কোনো সিচুয়েশান নেই। আমরা যতটা পারছি তোজোর সাথেই টাইম কাটাচ্ছিলাম। মা একটু আমাদের পাশের সিটটাতে ঘুমাচ্ছে, আমাদের তিনজনের সিটটা একটু এদিক ওদিক করে পড়েছিল, মানে একসাথে পড়েনি, কিন্তু আমি তোজোকে নিয়ে কন্টিনিউ শুয়েছিলাম, ও তো আমার সাথেই থাকবে। তো এভাবেই টাইম কাটছিল। লাস্টের দিকে একটু বোর তো হয়ে গিয়েছিলাম, আর রাত অবধি তো তোজোর ঠিক ছিল, বাট সকাল থেকে একটু বোর হয়ে গিয়েছিল একটা জায়গার মধ্যে আবদ্ধ থেকে, ওর না আর ভালো লাগছিল না। তো যতটা পারছিলাম ওকে একটু হ্যাপি রাখার চেষ্টা করছিলাম, ওকে বিভিন্ন কিছু দিয়ে ভুলিয়ে রাখার চেষ্টা করছিলাম। খুব একটা ডিস্টার্ব করেনি, দেখো এটুকু তো বাচ্চারা করবেই। তো এখন হয়ে গেছে ভোরের টাইম, ট্রেনে তো সেরকম ঘুম হয় না, আর এমনিতেও তো মা হওয়ার পর থেকে টানা ঘুমোতে, মানে টানা ঘুমোনো কাকে বলে সেটা ভুলে গেছি। 1-2 ঘন্টা 1.5 ঘন্টা ছাড়া ছাড়া উঠতেই হয়। তোজো উঠে গেছে মানে আমাকে উঠে পড়তেই হবে, সেটা সকাল হোক বা বিকেল হোক বা সন্ধে হোক। সৌমেনের সিটটা আমাদের ঠিক পাশেই পড়েছিল, তো ও উঠে চলে এসেছে। এখন আমরা দুজনে তোজোকে নিয়ে বসে আছি।
মা এখনও ঘুমাচ্ছে অন্য একটা সিটে। বললাম মা ঘুমাক, মাকে ডাকার দরকার নেই, আমরাই বসে থাকি ওকে নিয়ে। আর সকালে উঠে আমি যেরকম ওকে ভিটামিন ডি ড্রপসটা দিয়ে থাকি সেরকম ট্রেনেও দিচ্ছি। আর এইটা ওর একদম হ্যাবিট হয়ে গেছে, ওকে যখন ড্রপসটা দিই ওকে হাঁ করতে বললে ও কিন্তু খুব সুন্দর হাঁ করে। রাইট টাইম থাকলে এই ট্রেনটা হাওড়া ঢোকে সকাল 7:30টায়, কিন্তু যেহেতু ট্রেন লেট ছিল তাই আমরা 10:30টায় হাওড়া ঢুকেছি, অনেকটাই লেট হয়ে গিয়েছিল। এই যে এখন মা ঘুম থেকে উঠে গেছে, তো মা এখন তোজোকে নিয়ে বসে আছে আর সৌমেন একটু এদিক ওদিক ঘুরছে। এই সিটটাই আমরা ম্যাক্সিমাম বসে কাটিয়েছি আর বাকি দুটো সিটে ওরা শুয়ে কাটিয়েছে। এক জায়গায় বসে থাকতে থাকতে তোজো অনেকটাই বোর হয়ে গিয়েছিল, রাস্তায় একটু কান্না করছিল, মানে ওর আর ভালো লাগছিল না। তো সৌমেনকে বললাম তুমি একটুখানি বাইরেটা নিয়ে যাও, মানে যে গেটের সামনে হয় না, তো সেখানটা ওকে নিয়ে গিয়েছিল। প্রচণ্ড হাওয়া দিচ্ছিল সেখানটায়, বাট একটুখানি ঘুরিয়েই আবার নিয়ে চলে এসেছিল। তো সেখানে বেশ দাঁড়িয়ে দাঁড়িয়ে ওর বাইরে সমস্ত কিছু দেখতে খুবই ভালো লাগছিল। আর বেশিক্ষণ বাকি নেই, অলমোস্ট আমরা চলে এসেছি। এবারে ট্রেন হাওড়ায় ঢুকবে। জার্নিটা আমার ছোট্ট তোজোর সাথে খুবই ভালো ছিল, আর ও যেহেতু অনলি ব্রেস্ট মিল্ক খায় তাই ওর খাওয়া দাওয়া নিয়ে আদার্স কোনো প্রবলেম ছিল না। তো যখন যখন ও ফিড ডিম্যান্ড করতো তো তখন আমি ওকে ব্রেস্ট মিল্কই দিয়েছিলাম। আর দেখো আমরা নেমেও গিয়েছিলাম হাওড়া স্টেশনে, তো প্রচুর ভিড় থাকে, সেখানে কোনো ভিডিওই আমি নিইনি। তারপরে আমরা গাড়িতে উঠে গিয়েছিলাম, আর এই যে তোজো অলমোস্ট একটু ঘুমু ঘুমু চোখে মায়ের কোলে বসে আছে। তো এরপরে আমরা যে যার বাড়িতে ঢুকে যাব। তো এরপরে তো অনেকগুলি প্রোগ্রাম আছে, যেরকম আমার দেওরের বিয়ে আর তোজোর অন্নপ্রাশন, তো সেগুলো নিয়ে ভিডিও খুব শিগগিরই আসছে। সবাই ভালো থেকো, দেখা হবে খুব শিগগিরই নেক্সট ব্লগে। বাই বাই।